গণমাধ্যমের খবর বিশ্বাস করেই আমরা তো সব খবর দেখি। গণমাধ্যমের খবর বিশ্বাস করেই আমরা খবর শুনি। গণমাধ্যমের মাধ্যমেই আমরা সবকিছু জানতে পারি এবং পানিটাকেও আমরা সত্যি মনে করি শুধুমাত্র গণমাধ্যমের খবর দেখে। কিন্তু এই মুহূর্তে বা বিশ্বে এখন যে অবস্থা টলমল চলতেছে, আমার মনে হয় গণমাধ্যমের খবরটা বিশ্বাস করা আর সম্ভব না। আপনারা হয়তো বলতে পারতেছেন, ভাইয়ের আজকে হঠাৎ করে কি হলো, গণমাধ্যমের কথা কেন বলতেছিলাম? রিসেন্ট ৩ থেকে ৪ দিন আগে একটা নিউজ ফলো করে প্রচার হয় টাইমস অফ ইন্ডিয়া গণমাধ্যমে ইন্ডিয়ার। সেখানে স্পষ্ট ভাষায় বলা হয় যে এশিয়া কাপ নাকি ইন্ডিয়া খেলবে না। ইন্ডিয়া এশিয়া কাপ খেলবে না এই কারণে যে পাকিস্তানের অধীনে এশিয়া কাপ হবে। পাকিস্তানের একজন মন্ত্রী, এশিয়ান ক্রিকেটের কাউন্সিলের চেয়ারম্যান, যার নেতৃত্বে ইন্ডিয়া কোনোভাবেই এশিয়া কাপ খেলবে না। এই কথাটাই তো আসছিল এবং এই কথাটাই বলা হয়েছিল, যার ফলে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নিউজ পোর্টাল থেকে শুরু করে প্রত্যেকটা দেশের টিভি চ্যানেল পর্যন্ত তারাও বলছে যে ইন্ডিয়ার এশিয়া কাপ খেলবে না। তো হঠাৎ করেই বিসিসিআই বলে দিল যে এই ধরনের কোনো স্টেটমেন্ট বিসিসিআই দেয় নাই, এই ধরনের কোনো কথাও ভারতীয় ক্রিকেট বোর্ড বলে নাই যে তারা এশিয়া কাপ খেলবে না। আমি আমার ভিডিওতে বলছিলাম, যতক্ষণ পর্যন্ত বিসিসিআই কোনো স্টেটমেন্ট দিবে, যতক্ষণ পর্যন্ত বিসিসিআই কোনো কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত দিন যদি রাতও হয়ে যায়, রাত যদি দিনও হয়ে যায়, তাও আমি বিশ্বাস করবো না যে ইন্ডিয়া এশিয়া কাপ খেলবে না। এই কারণেই বলছিলাম, কারণ এশিয়া কাপের আয়োজক হচ্ছে ইন্ডিয়া এবং এই এশিয়া কাপটার ইন্ডিয়ার মাটিতেই হবে। তাহলে 2027 সালে ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়ার মাটিতে। তো এশিয়া কাপ যদি ইন্ডিয়ার মাটিতে হয়, তাহলে এশিয়ার সেরা 5টা টিম ইন্ডিয়ার মাটিতে খেলবে এবং ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপে যে 12টা টিম খেলবে, সেই 5টা টিমই আবার টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার মাটিতে খেলবে। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে ইন্ডিয়া এই সুবিধাটা কেন হারাবে বা ইন্ডিয়া এই সুবিধাটা কি কারণে হারিয়ে তারা এশিয়া কাপটা বাতিল করবে? যেখানে ইন্ডিয়ার নামে এই গুজবটা যে রটানো হইলো, তাহলে এটার ক্ষেত্রে ইন্ডিয়ার কি ভাবমূর্তি নষ্ট হয় নাই? বিশ্ব দরবারে কি ইন্ডিয়া ছোট হয় নাই? ভাই, আপনারা গণমাধ্যম, আপনাদের খবর আমরা বিশ্বাস করি, আপনাদের উপর ডিপেন্ড করে আমরা সম্পূর্ণ খবরগুলো নেই। আমার তো মনে হয় এখন বিশ্বে যে গোলযোগ অবস্থা, এই গোলযোগের অবস্থার অন্যতম কারণ হচ্ছে রে ভাই গণমাধ্যম। গণমাধ্যম যদি ট্রু নিউজ প্রচার করতো, গণমাধ্যম যদি সত্যি কথা বলতো, তাহলে আমার মনে হয় শুধু ক্রিকেট না, সারা বিশ্বে যুদ্ধ বন্ধ হয়ে যেত। কোনো কাছেই যুদ্ধ থাকতো না কোথাও, সবখানে শুধু শান্তি আর শান্তি থাকতো। সেইখানটা ইন্ডিয়ার মতো একটা নামি দামি টিমকে নিয়ে যখন এই ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হয়, তখন এর বিরুদ্ধে কি বিসিসিআই কোনো শাস্তি দিবে না? আমার মনে হয় বিসিসিআই শাস্তি দেওয়া উচিত। কারণ ইন্ডিয়ার মতো একটা বিশ্ব চ্যাম্পিয়ন টিমকে, হ্যাঁ, দেখা যাচ্ছে এই ধরনের অপবাদ নিয়ে থাকতে হবে। একটা হাস্যকর অবস্থায় ইন্ডিয়ান টিম পড়ে গেছিল। কারণ এশিয়া কাপ যখন বাতিল হবে, এই কথাটা যখন শুনছি, আমার একজন ইন্ডিয়ান ফ্যান হিসেবে বা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হিসেবে আমার কাছেও এটা খারাপ লাগছে যে এশিয়া কাপ ইন্ডিয়া খেলবে না, এটা কোনো কথা? আবার ইন্ডিয়ার মাটিতে এশিয়া কাপ ইন্ডিয়া আয়োজন করবে না। হ্যাঁ, যদি আইপিএল না হইতো, আইপিএলে যদি একটা সূচি বাড়তো, সেক্ষেত্রে এটা মানা যাইতো যে বাংলাদেশ ট্যুর এবং এশিয়া কাপ ট্যুরটা বাতিল করবে ইন্ডিয়া। সেক্ষেত্রে আমি ভাবতাম যে না, এশিয়া কাপে যে টাকাটা ইন্ডিয়া পাবে তার থেকেও দ্বিগুণ টাকা তারা আইপিএল থেকে পায়, এটা আপনাদের মানতে হবে। সেটা তারা করতেই পারে আর্থিক ক্ষতি পোষণের জন্য। কিন্তু সবকিছু ঠিক থাকলে, নিজস্ব সূচি থাকলে, সেই সূচি অনুযায়ী কেন ইন্ডিয়া এশিয়া কাপ করবে না? কেন ইন্ডিয়া এশিয়া থেকে বাদ নিবে? পাকিস্তানে একজন মানুষ ওখানে বসে আছে, সেই মানুষটাকে হটাতে তো সময় লাগবে না। একজন মন্ত্রী, সেখানে আপনি বাংলাদেশের মন্ত্রী বসায় দেন, সেখানে আপনি ইন্ডিয়ার কোনো মন্ত্রীকে বসায় দেন, সেখানে বাংলাদেশের কোনো মন্ত্রীকে বসায় দেন, সেখানে আফগানিস্তানেরও মন্ত্রী বসায় দেন, কোনো সমস্যা নাই। বা আপনি সেখানটায় এশিয়ার আর কোনো টিম যদি থাকে, সৌদি আরবের যদি কোনো শেখ থাকে, তাকে বসায় দেন রে ভাই। কিন্তু ইন্ডিয়াতে এশিয়া কাপ খেলবে? একজন মানুষের জন্য তো এত বড় একটা আইসিসি ইভেন্ট আর নষ্ট হইতে পারে না। সো এই কারণেই বললাম যে গণমাধ্যমের গুজবগুলো যদি বন্ধ হয়, আমার মনে হয় সারা বিশ্বে যুদ্ধ বন্ধ হইতো এবং সেইখানে ক্রিকেটেও যে একটা আমাদের সুষ্ঠু যে একটা পরিবেশ আছে, সেটাও কখনো নষ্ট হইতো না এবং টিম প্লেয়ারদেরকে নিয়ে এই গুজবগুলো রটতো না। সো রান আউটে যারা দেখছেন, তারা আশা করি সবসময় সত্যি খবর পান এবং এই কারণেই অধিকার নিয়ে, দাবি নিয়ে বলতেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।